হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলে দেবো, এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে 100% গ্যারান্টি কমন পাবে। এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা, দেখে নিই প্রশ্নগুলো। তার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের 2 নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে তোমাদের যে টপিক বি আছে জনন, এবং টপিক সি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এবং টপিক ডি বৃদ্ধি ও বিকাশ। এই 4টি টপিক তোমাদের সেকেন্ড অধ্যায় থেকে থাকবে, জীবনের প্রবাহমানতা থেকে। আর তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে? তোমাদের 3 নম্বর অধ্যায় থাকবে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। আর কোন অধ্যায় থাকবে? তোমাদের 4 নম্বর অধ্যায় থাকবে অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে থাকবে। এবার আমরা নম্বর বিভাজনটা দেখে নেব, কোন কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো দেখো বন্ধুরা, তোমাদের 1 নম্বর অর্থাৎ এখানে 2 নম্বর অধ্যায়টা জীবনের প্রবাহমানতা থেকে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, এই টপিকগুলো তোমাদের থাকছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। এবং এই টপিকগুলো থেকে তোমাদের 3টি এমসিকিউ আসে এবং 2টি এসএকিউ। আর 2 মার্কের একটি প্রশ্ন আসে এবং 5 মার্কের একটি প্রশ্ন আসে। টোটাল এই অধ্যায় থেকে 12 মার্ক আসে। এবার 2 নম্বর অর্থাৎ 3 নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে 3টি এমসিকিউ আসে, 2টি এসএকিউ এবং 2টি 2 মার্কের এবং 5 মার্কের একটি আসে। এই অধ্যায় থেকে টোটাল 14 মার্ক আসে। তারপরে 4 নম্বর অধ্যায় অর্থাৎ এখানে 3 নম্বর দেওয়া আছে তোমাদের বইতে। 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে 3টি এমসিকিউ আসে, 2টি এসএকিউ এবং 2 মার্কের 2টি এবং 5 মার্কের একটি। টোটাল এই অধ্যায় থেকে 14 মার্ক আসে। তো টোটাল যদি আমরা এগুলো যোগ করি তাহলে আমাদের 40 মার্ক হয়, অর্থাৎ তোমাদের 40 মার্কের পরীক্ষা হয়। এবার আমরা সাজেশনে প্রবেশ করি। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের এমসিকিউ থাকে প্রথমে 1 মার্ক, তারপরে এসএকিউ থাকে 1 মার্ক। তো বন্ধুরা, এই দুটো এমসিকিউ এবং এসএকিউ তোমাদের সাজেশন থেকে কমন আসে না, তাই আমি তোমাদের এই 2টি এমসিকিউ এবং এসএকিউর জন্য পাঠ্য বই খুঁটিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আসব। তো তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার দেখো তোমাদের 2 মার্কের প্রশ্ন তারপরে থাকে এমসিকিউ এসএকিউর পরে 2 মার্কের প্রশ্ন থাকে 5টি। তো দেখো বন্ধুরা, এবার তারপরে থাকে 5 মার্কের 3টি। এই 2 মার্ক এবং 5 মার্ক সাজেশন থেকে কমন আসে। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে 2 মার্ক এবং 5 মার্কের সাজেশন দেব। 3 মার্কের এবং 2 মার্কের প্রশ্ন করলে তোমরা 5 মার্কের জন্য কমন পেয়ে যাবে, এবং 2 মার্কের যে আলাদা 5টি প্রশ্ন আসে সেখানেও তোমরা 2 মার্কের প্রশ্ন থেকে কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, 2 নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে তোমাদের যে যে টপিকগুলো আছে সেখান থেকে 3 মার্কের সাজেশন প্রথমে দেখে নেব। তো চলো দেখে নিই। দেখো বন্ধুরা, 1 দাগের প্রশ্নটা দেখো, আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্নটা দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্নটা দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো। 4 দাগের প্রশ্ন দেখো, মানব দশার বিভিন্ন দশাগুলি লেখো। 5 দাগের প্রশ্ন দেখো, জননের গুরুত্ব লেখো। 6 দাগের প্রশ্ন দেখো, রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। তারপরে 7 দাগের প্রশ্ন হবে দেখো, 7 দাগের প্রশ্ন দেখো, যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্ন দেখো, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 9 দাগের প্রশ্ন দেখো, উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করো ও বিভিন্ন অংশগুলির নাম লেখো। 10 দাগের প্রশ্ন দেখো, অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত উক্তিটির যথার্থতা লেখো। তো বন্ধুরা, 2 নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে এই 10টি প্রশ্ন 3 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। এই 10টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে।
এই প্রশ্নগুলোর বাইরে একটিও প্রশ্ন আসবে না। এবার আমরা 2 মার্কের সাজেশন দেখে নেব। তো আমি তোমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। 1 দাগের প্রশ্নটা দেখো, জনন কাকে বলে। 2 দাগের প্রশ্নটা দেখো, অযৌন জনন কাকে বলে। 3 দাগের প্রশ্নটা দেখো, যৌন জনন কাকে বলে। 4 দাগের প্রশ্নটা দেখো, জনুক্রম কি। 5 দাগের প্রশ্নটা দেখো, পরাগযোগ কাকে বলে। 6 দাগের প্রশ্নটা দেখো, পুনরুৎপাদন কি। 7 দাগের প্রশ্ন দেখো, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 8 দাগের প্রশ্ন দেখো, স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 9 দাগের প্রশ্ন দেখো, স্টক ও সিয়ন বলতে কি বোঝো। 10 দাগের প্রশ্ন দেখো, ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 11 দাগের প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন। 12 দাগের প্রশ্ন দেখো, মাইক্রো প্রপাগেশন কি। এই 12টি প্রশ্ন তোমাদের 2 নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে ইম্পর্ট্যান্ট। এই 12টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবার আমরা 3 নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে 3 মার্কের সাজেশন প্রথমে দেখে নেব। তো দেখো বন্ধুরা, 1 দাগের প্রশ্নটা দেখো, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। 2 দাগের প্রশ্ন দেখো, মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। 3 দাগের প্রশ্ন দেখো, মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এখানে তোমরা প্রাণী অর্থাৎ গিনিপিকের চেকার বোর্ডটিও করে রাখবে এবং উদ্ভিদ অর্থাৎ মটর গাছের চেকার বোর্ডটিও করে রাখবে। তোমাদের প্রশ্ন আলাদাভাবে ঘুরিয়েও আসতে পারে যে মেন্ডেলের এক সংকর জননের প্রাণীর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে, মেন্ডেলের এক সংকর জননের মটর গাছের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বা উদ্ভিদের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তো যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমরা উত্তর সেম লিখবে। তোমরা এই 4 নম্বর প্রশ্নটির প্রাণী এবং উদ্ভিদ দুটোরই উত্তর করে রাখবে। এবার 5 দাগের প্রশ্নটা দেখো, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও তোমরা প্রাণী এবং উদ্ভিদ দুটোরই করে রাখবে। যদি তোমাদের এই 4 নম্বর এবং 5 নম্বর দাগের প্রশ্নগুলো এভাবে দেয় আমি যেভাবে প্রথমে লিখেছি, তাহলে তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো যেটা তোমাদের বেশি সহজ হবে, গিনিপিগ বা মোটর দুটোর মধ্যে যেটাই তোমাদের সহজ মনে হবে সেটাই লিখবে। কিন্তু যদি উল্লেখ করে দেয় প্রাণী তাহলে গিনিপিগ লিখবে, আর যদি উদ্ভিদ তাহলে মোটর গাছ লিখবে। যদি কিছু উল্লেখ করে না দেয় তাহলে তোমাদের দুটোর মধ্যে যেটাই তোমাদের বেশি সহজ হবে সেটাই লিখবে, নাম্বার পেয়ে যাবে। 6 দাগের প্রশ্নটা দেখো, কন্যা সন্তান জন্মানোর জন্য মাতা দায়ী, উক্তিটি সঠিক কিনা বিচার করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। তো উত্তর তোমরা সেম লিখবে। 7 দাগের প্রশ্নটা দেখো, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। এবং 8 দাগের প্রশ্ন দেখো, হিমোফিলিয়া থ্যালাসেমিয়া এই দুটো রোগের তোমরা বাবা মা যে আক্রান্ত স্বাভাবিকের যে চেকার বোর্ডগুলো আছে এগুলো করে রাখবে। তোমাদের কিভাবে প্রশ্ন আসবে, হিমোফিলিয়া রোগের বাবা যদি আক্রান্ত হয় এবং মা যদি স্বাভাবিক থাকে তাহলে তার সন্তানে কি প্রভাব পড়বে চেকার বোর্ডের সাহায্যে দেখা, এভাবে তোমাদের প্রশ্ন আসে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। বাবা একবার স্বাভাবিক লিখবে, মা একবার আক্রান্ত, একবার বাবা আক্রান্ত, একবার মা স্বাভাবিক। এভাবে তোমরা আলাদা আলাদা করে লিখবে। একবার লিখবে বাবা আক্রান্ত মা আক্রান্ত, একবার লিখবে বাবা স্বাভাবিক মা স্বাভাবিক। তো এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবার 2 মার্কের সাজেশন দেখে নাও। 1 দাগের প্রশ্নটা বংশগতি কি। 2 দাগের প্রশ্নটা দেখো, ভেদ বা প্রকরণ কি। 3 দাগের প্রশ্ন দেখো, লোকাস কি। 4 দাগের প্রশ্ন দেখো, এলিল কি। 5 দাগের প্রশ্ন, এক সংকর জনন কি। 6 দাগের প্রশ্ন, দ্বিসংকর জনন কি। 7 দাগের প্রশ্ন দেখো, হোমোজাইগাস বা সমসংকর কি। 8 দাগের প্রশ্ন দেখো, হেটেরোজাইগাস বা বিষম সংকর কি। 9 দাগে প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। 10 দাগে ইমাস্কুলেশন কি। 11 দাগে মেন্ডেলের প্রথম সূত্রটি বা পৃথকীভবন সূত্রটি লেখো। 12 দাগে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বা স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। 13 দাগের প্রশ্ন, ব্যাক ক্রস ও টেস্ট ক্রস কি। 14 দাগের প্রশ্ন, জিনগত রোগ কি। 15 দাগের প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া কি। 16 দাগের প্রশ্ন, থ্যালাসেমিয়ার কারণ লেখো। 17 দাগের প্রশ্ন দেখো, হিমোফিলিয়া কি। 18 দাগের প্রশ্ন দেখো, হিমোফিলিয়ার কারণ লেখো। 19 দাগের প্রশ্ন দেখো, বর্ণান্ধতা কি। 20 দাগের প্রশ্ন দেখো,
অসম্পূর্ণ প্রকটতা কি? 21 দাগের প্রশ্ন দেখো, পুরুষদের হেটেরোগেমেটিক এবং মহিলাদের হোমোগেমেটিক বলে কেন? এই 21টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই 21টি প্রশ্ন করবে। এবার আমরা 4 নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে 3 মার্কের সাজেশন প্রথমে দেখে নেব। দেখো 1 দাগের প্রশ্নটা, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 2 দাগের প্রশ্ন দেখো, মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন দেখো, লেমার্কের মতবাদগুলি সংক্ষেপে লেখো। 4 দাগের প্রশ্ন দেখো, লেমার্কের মতবাদ সপক্ষে উদাহরণ দাও। 5 দাগের প্রশ্ন দেখো, ডারউইনবাদের ত্রুটিগুলি লেখো। তারপরে 6 দাগের প্রশ্ন দেখো, লেমার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো। 7 দাগের প্রশ্ন দেখো, অভিব্যক্তির মতবাদের সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ লেখো। তারপরে 8 দাগের প্রশ্ন দেখো, ক্যাকটাসের অভিযোজন লেখো। 9 দাগের প্রশ্ন, রুই মাছের পটকার অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 10 দাগের প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 11 দাগের প্রশ্ন দেখো, সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 12 দাগের প্রশ্ন দেখো, উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই 12টি প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে 3 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো থেকেই কমন পাবে। এবার আমরা 2 মার্কের সাজেশন দেখে নেব। দেখো 1 দাগের প্রশ্ন, হট ডাইলিউট সোপ কি? 2 দাগের প্রশ্ন, কোয়াসারভেট কি? 3 দাগের প্রশ্ন, প্রোটোসেল কি? 4 দাগের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ বলতে কি বোঝো? 5 দাগের প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র লেখো। 6 দাগের প্রশ্ন দেখো, লেমার্কের মতবাদের বিপক্ষে 2টি উদাহরণ দাও। 7 দাগের প্রশ্ন দেখো, ডারউইনবাদ কি? 8 দাগের প্রশ্ন দেখো, সীমিত খাদ্য ও বাসস্থান বলতে কি বোঝো? 9 দাগের প্রশ্ন দেখো, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কি বোঝো? 10 দাগের প্রশ্ন দেখো, নয়া ডারউইনবাদ কি? তারপরের প্রশ্ন দেখো 11 দাগে, সমসংস্থ অঙ্গ কি? 12 দাগের প্রশ্ন দেখো, সমবৃত্তীয় অঙ্গ কি? 13 দাগের প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় অঙ্গ কি? এবং 14 দাগের প্রশ্ন দেখো, শিম্পাঞ্জিদের 2টি সমস্যা সমাধানের উপায় লেখো। এবং 15 দাগের লাস্ট প্রশ্ন দেখো, মৌমাছিদের বার্তা আদান প্রদানে 2টি নৃত্যের নাম লেখো। এই 15টি প্রশ্ন তোমরা 4 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের জন্য করবে। এখান থেকেই কমন পাবে, এর বাইরে একটিও প্রশ্ন আসবে না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে চলে আসব। আমি তোমাদের এর আগের ভিডিওগুলিতে অলরেডি বাংলা, ইতিহাস এবং ভূগোল এই 3টি বিষয়ে সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশনে গিয়ে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।